আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকেও আরও একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিও হচ্ছে দাওয়াতে ইসলামীর মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব ইসলামিক জীবন এর 170 পৃষ্ঠা থেকে আম্বিয়ায়ে কেরাম কোন পেশা করছেন, আম্বিয়ায়ে কেরাম কোন পেশা অবলম্বন করছেন, এই বিষয়ে আজকে আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব। বলা হচ্ছে, কোনো নবী না কারো নিকট কোনো কিছু চেয়েছেন, না কোনো অবৈধ পেশা অবলম্বন করছেন। প্রত্যেক নবী কোনো না কোনো হালাল পেশা অবশ্যই করছেন। যেমনটি হজরত আদম আলাইহিস সালাম প্রথম দিকে কাপড় তৈরির কাজ করছেন এবং পরে তিনি কৃষিকাজ করছেন। সব ধরনের বীজ বেহেশত হতে সাথে নিয়ে এসেছিলেন, সেগুলো রোপণ করতেন। তা ব্যতীত আরও অনেক পেশা অবলম্বন করছেন। এবং হজরত নূহ আলাইহিস সালাম এর পেশা ছিল কাঠের কাজ, অর্থাৎ তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। এবং হজরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করতেন। এবং হজরত হুদ আলাইহিস সালাম ও হজরত সালেহ আলাইহিস সালাম উভয়ে ব্যবসা করতেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন এবং হজরত শুআইব আলাইহিস সালাম পশুপালন করতেন এবং সেগুলোর দুধ দ্বারা জীবিকা নির্বাহ করতেন। হজরত মুসা আলাইহিস সালাম কয়েক বছর ছাগল চড়িয়েছিলেন এবং হজরত দাউদ আলাইহিস সালাম যুদ্ধের পোশাক বানাতেন। এবং হজরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি গাছের পাতা দিয়ে পাখা এবং ব্যাগ বানিয়ে জীবিকা নির্বাহ করতেন। এবং হজরত ঈসা আলাইহিস সালাম শুধু ভ্রমণ করতেন। তিনি না কোথাও ঘর বানিয়েছেন, না বিবাহ করেছেন, আর বলতেন আমাকে সকালের নাস্তা যিনি দিয়েছে, তিনি বলতেন আমাকে সকালের নাস্তা যিনি দিয়েছেন তিনি আমাকে বিকালের নাস্তাও দিবেন। সুবহানাল্লাহ। আর আমাদের নবী, দুনু জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কি করতেন? বলা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিভিন্ন পণ্যের ব্যবসাও করেছিলেন। মোট কথা, প্রতিটি হালাল উপার্জন নবীদের সুন্নাত, সেগুলোকে দূষণীয় মনে করা ভালো নয়, মূর্খতা। মনে রাখবেন, এখানের মধ্যে অনেক নবীরা কাঠমিস্ত্রি কাজ করছেন, অনেকেই কৃষি কাজ করছেন, অনেকেই ছাগল রাখছেন। এর জন্য আমরা কোনো নবীকে, যারা কৃষি কাজ করছেন তাদেরকে কৃষক বলতে পারবো না। যারা দর্জির কাজ করছেন তাদেরকে আমরা দর্জি বলতে পারবো না। যারা ছাগল রাখছেন তাদেরকে ছাগল রাখাল বলতে পারবো না, কারণ এই শব্দগুলা বলা বিয়াদবি, এইটা নবীদের সাথে মানায় না। এই জন্য এগুলা বলা থেকে বিরত থাকতে হবে। তবে তারা এইগুলা কাজ করেছেন, এটা আমাদের জন্য শিক্ষার বিষয় হচ্ছে যে আমরা যেন কোনো কাজকে ছোট মনে না করি। প্রত্যেকটি হালাল কাজ সবগুলাই ভালো, এই জন্য আমরা প্রত্যেক